আদালতের রায়ে মেয়র হলেও ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এর মধ্যে সব সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনে নেই কোনো কমিশনারও, যার ফলে মিলছে না সিদ্ধান্ত। তবে রায়ের ব্যত্যয় হলে আবারও আইনের আশ্রয় নেওয়ার কথা জানান শাহাদাত। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে করা মামলার রায়ে মঙ্গলবার বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকেই চট্টগ্রামের মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। একই সাথে নির্দেশ দেওয়া হয় 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করে তাকে দায়িত্ব দেওয়ার। তবে রায় পেলেও তার মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা এরই মধ্যে চট্টগ্রাম সহ দেশের সব সিটি মেয়রকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া নির্বাচন কমিশনও কমিশনার শূন্য। ফলে আদালতের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রায়ে ওনাকে মেয়র ডিক্লেয়ার করা হয়েছে, সেটা কোর্টের এখতিয়ার। আবার ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্টের সব নেতাদের বাতিল করে দিয়েছে। এই মুহূর্তে ওনার স্ট্যাটাস কি হবে এটা কিন্তু বলা যাচ্ছে না, আমি বলতে পারছি না। এটা মন্ত্রণালয়কে ক্লারিফাই করতে হবে, এটা তার উকিল বলতে হবে যে কি হয়েছে, ঘটনাটা কি হতে পারে। তবে এ নিয়ে সরকার বা নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট না করলেও সিনিয়র এই আইনজীবী মনে করেন রায় অনুযায়ী শাহাদাতের দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই। আইনে কোনো বাধা দেখি না। এইভাবে বলেছে সেইভাবে কমপ্লাই করতে হবে এবং কেউ এটাকে না করে পারবে না। না করাটা হবে কন্টেম্প। ইলেকশন কমিশন সচিবালয় যদি মনে করে যে এইটা যথার্থ হয় না, তাহলে তাদের স্কোপ আছে আপিল। অবশ্য দায়িত্ব গ্রহণ নিয়ে আশাবাদী ডাক্তার শাহাদাত। আদালতের রায়ের ব্যত্যয় হলে আবারও আইনের দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি। আদালতের রায় ইজ নট ইগনোরড এনিথিংস। তা আমার মনে হয় তারা এটাকে খুব চমৎকারভাবে যে রায়টা দেওয়া হয়েছে তারা অনতিবিলম্বে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট হয়, যেখানে শাহাদাতের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়। কিন্তু ফলাফলে কারচুপির অভিযোগ এনে একই বছর 24 ফেব্রুয়ারি মামলা করেন শাহাদাত। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।